আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.1 এর অনুশীলনীর গুণের সূত্রের সাহায্যে গুণ কিছু অঙ্ক আছে, অঙ্কগুলোর সমাধান আমরা আজকে দেখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার বলছে কি তোমার সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। বলছে সূত্রের সাহায্যে গুণ করো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, গুণফল নির্ণয়। ঠিক আছে, গুণফল নির্ণয়। শিক্ষিত দেখো, আমাদের এই অঙ্কগুলো আমরা বই থেকে তুলে নিয়ে এসেছি। প্রথমত আজকে 4টা অঙ্কের সমাধান দেখবো আমরা এই লেকচারে। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তো প্রথম অঙ্কটা আমরা তুলে নিব, দেওয়া আছে লিখে। প্রথম অঙ্কটা কি আছে, জ নম্বরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, জ নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। অঙ্কটা তুলে নিয়েছি, যা আছে তা তুলে নিলাম প্রথমে। এখন আমরা এটা সূত্র প্রয়োগ করে কি করবো, গুণফল নির্ণয় করবো এই রাশি, এই অঙ্কটা। তাহলে সেটা দেখো কি লেখা যায় এখানে। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে মাইনাস চিহ্নটা কমন নিতে পারি, যেহেতু বি ওয়াই প্লাস সি জেড, এখানে বি ওয়াই মাইনাস কি আছে, সি জেড। তাহলে আমরা এটা একটা সূত্রের আকৃতি নিতে পারি। সূত্রের আকৃতি নেওয়ার জন্য কি করবো, আমরা এখানে এ এক্স কমন দিই। হ্যাঁ আচ্ছা, এ এক্স লিখলাম, লিখে এখানে মাইনাস চিহ্নটা আমরা কি দিব, কমন দিব। সেক্ষেত্রে দেখো মাইনাস চিহ্নটা যদি আমরা কমন নিই, তাহলে কি থাকবে, ব্র্যাকেটের ভিতরে বি ওয়াই মাইনাস সি জেড এটুকু থাকবে। আর এখানে থাকবো কি, এখানে সেম কাজ আমরা কি করব, এখানে এ এক্স আর হলো এই দুটো আমরা পাঁচ দিয়ে আটকে দিই, বি ওয়াই মাইনাস সি জেড। এটা কমন নিলাম না, কিন্তু এটা এ এটা বি বোঝানোর জন্য আমরা কি এর ভিতরে 5 ব্র্যাকেট আটকে দিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন কি লেখা যায় দেখো। তাহলে এখন আমাদের একটা সূত্র ফরম্যাটে পড়ছে, দেখো এ মাইনাস বি এ প্লাস বি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু যদি আমরা কি এইটুকু আমরা কি চিন্তা করতে পারি, বি চিন্তা করতে, এইটুকু আমরা কি চিন্তা করতে পারি, এ। সেম ভাবে এটুকু আমরা বি চিন্তা করতে পারি, এটুকু আমরা কি চিন্তা করতে পারি, এ চিন্তা করতে পারি। তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে একটা সূত্র আছে আমরা পড়ছিলাম আগে প্রিয় শিক্ষার্থীরা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে প্রথম পদের উপরে স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। ঠিক আছে, তো দেখো কিভাবে লেখা যায় এটাকে। প্রথম হচ্ছে এ স্কোয়ার, এ বলতে কি এ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কি এখানে, বি বলতেছে বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শেষ। এবার শিখে দেখো এটা বাংলা কি লেখা যায়, যদি আমরা ব্র্যাকেট উঠালে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যায়। আর এখানে কি করা যায়, এখানে আবার ভিতরে সূত্র যায়, এ মাইনাস বি সূত্র যায়। এ মাইনাস বি সমান সমান কি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায়, এ স্কোয়ার। এ বলতে কি প্রিয় শিক্ষার্থীরা, এ বলতে বি ওয়াই এ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে বি ওয়াই ইন্টু বি বলতে সি জেড প্লাস বি স্কোয়ার, বি বলতে সি জেড তারপরে আবার হোল স্কোয়ার হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাইনাসের সূত্রে বাংছি, সূত্র নিয়ে এসেছি এখান দিয়ে। এখন কি লেখা যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যায়, এটা জাস্ট সেম। আর এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দেয়া বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম মাইনাস কি 2bc লিখতে পারি, সাজিয়ে লিখলে এরকম লেখা যায়, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার লেখা যায়।
ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা চিহ্নটা হিসাব করে দিব যে a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার লেখা যায়। মাইনাস মানে তুমি লিখে প্লাস 2bc yz প্লাস মাইনাসে মাইনাস কি হবে c স্কয়ার z স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যোগ বিয়োগ কিছু জানে, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এটা আমাদের প্রশ্নের সমাধান। দেখো জ নাম্বার প্রশ্ন উত্তরে দেওয়া শেষ। আমরা তারপরটা সলিউশন করব। তারপর ইউ নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইউ নম্বরে দেওয়া আছে, লিখে প্রশ্নটা রাস্তা তুলে নিবে। দেওয়া আছে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5 লেখা যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমরা কি করতে পারি, যেহেতু এখানে ভিন্ন ভিন্ন পদ, যেমন 3a মাইনাস 3a এখানে আছে কি 3 এখানে আছে মাইনাস 10 এখানে আছে কত মাইনাস 5, তাহলে আমরা এক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন প্রথম পদ সেম কিন্তু দ্বিতীয় পদগুলো দেখো, এখানে দ্বিতীয় পদটা আর এখানে কি দ্বিতীয় পদটা ভিন্ন, তাহলে এক্ষেত্রে সূত্র আছে। আমরা জানি কি, যেমন x প্লাস a ইন্টু x প্লাস b, তাহলে কি লেখা যায় x স্কয়ার লেখা যায় প্লাস a প্লাস b ইন্টু x ইন্টু প্লাস ab, এটা সূত্র। যেমন x প্লাস a x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এই সূত্রের সাহায্যে এটা সমাধান করা যায় যখন পদ ভিন্ন থাকে। এখন আমরা এটা কি করতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3a লিখতে পারি, আর এখানে আমরা ব্র্যাকেট কি করতে পারবো, ইউজ করে -10 লিখতে পারি। তাহলে অঙ্কটা খুব সহজে আমরা করতে পারবো। যেমন 3a প্লাস b বলতে কত -5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো, এখন আমাদের কাছে a বলতে 3a, a বলতে কত x বলতেছে 3a, a বলতে হচ্ছে -10, b বলতে -5, তাহলে x স্কয়ার a বলতে কত 3a, তারপর আবার হোল স্কয়ার x স্কয়ার প্লাস প্লাস a প্লাস b, a বলতে কত -10 প্লাস b বলতে কত -5 ইন্টু x বলতে কত 3a ইন্টু a প্লাস b, a বলতে কত -10 ইন্টু b বলতে কত -5। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কি লেখা যায়, 3 স্কয়ার গুলো 9, a আছে a স্কয়ার হবে যদি ব্র্যাকেট উঠে দিই। তারপরে এখানে কি লেখা যায় -10 আর -5 যোগ করলে -15, তাহলে প্লাস মাইনাস 3 15 কত 45, 15 3 15 45 কে আমরা লিখতে পারি। মাইনাস আর মাইনাস যোগ করলে প্লাস, তাহলে আমরা প্লাস 5.50, এটা আমাদের ইউ নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ক নম্বর প্রশ্ন উত্তর দিব। ক নম্বর কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর কি দেওয়া আছে, ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে 5a প্লাস 2b মাইনাস 3c, 5a প্লাস 2b মাইনাস 3c। পরে কি দেওয়া আছে দ্বিতীয় অংশে, 5a প্লাস 2b প্লাস 3c, এটা দেওয়া আছে। আমরা আগের মতো কি করবো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এইটুকু যেহেতু এইটুকু 5a প্লাস 2b, এখানে কি 5a প্লাস 2b, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, আমরা এটা সূত্র নেওয়ার চিন্তা করতে পারি। যেমন 5a প্লাস 2b মাইনাস 3c, দেখো এখানে সেম কাজ, 5a প্লাস 2b, আর এখানে আমরা লিখতে পারি 3c লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সূত্র যায় এইটুকু পুরোটুকু কি আমাদের কাছে a, এটা যদি b, আবার এটা b, যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কি একটা সূত্র যায়, সূত্রটা প্রথম পদের উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। তো প্রথম পদ কত আছে 5a,
প্লাস 2b বিয়োগ দ্বিতীয় পদের স্কয়ার, দ্বিতীয় পদ 3c হোল স্কয়ার হবে। দেখো এখানে আবার সূত্র দেয় a প্লাস b হোল স্কয়ার, সূত্র দেয় a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার, এই বলতে হতো 5a হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab 2a ইনটু b, b বলতে 2b প্লাস b স্কয়ার, b বলতে কত 2b তারপর আবার স্কয়ার। তো সেক্ষেত্রে দেখো মাইনাস 3 এর স্কয়ার কত 9 আর 3 আছে 3 স্কয়ার লেখা যায়। তো সেক্ষেত্রে দেখো এখানে কি লেখা যায় 5 এর স্কয়ার কত 25 25a স্কয়ার প্লাস 2 10 10 দুগুণ কত 20 20ab প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। এটা আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। দেখো এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বরে কি দেওয়া আছে, 6 নম্বর দেওয়া আছে x প্লাস দেওয়া আছে লিখে x প্লাস by প্লাস কত 5, আর এখানে দেওয়া আছে কি x প্লাস by প্লাস 3, এটা আমাদের দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা এখানে চিন্তা করতে পারি, যেহেতু এখানে x প্লাস by এখানে আছে কি x প্লাস by, তাহলে আমরা এটাকে ব্র্যাকেটে আটকে দিতে পারি, তাহলে x প্লাস by প্লাস 5, আবার সেম কাজ এখানেও x প্লাস by প্লাস 3 এটা আমরা লিখতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা x প্লাস a x প্লাস b, তাহলে প্রথমে আছে x স্কয়ার, x বলতে x প্লাস by x স্কয়ার প্লাস a প্লাস b a প্লাস b b বলতে 3 ইনটু x x বলতে ax প্লাস by এটা হচ্ছে x ইনটু ab প্লাস ab প্লাস কি দেখো x স্কয়ার গেছে প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, a বলতে কত 5 b বলতে কত 3। দেখো প্রিয় শিক্ষার্থীরা কি লেখা যায়, এটা যদি আমরা সূত্র নিই a প্লাস b হোল স্কয়ার, সূত্র নিয়ে লিখি a স্কয়ার প্লাস 2a, a বলতে ax, a বলতে কি লেখা যায় ax ইনটু b বলতে by, b বলতে by প্লাস b স্কয়ার, b বলতে by স্কয়ার, তারপর আবার কি হবে প্রিয় শিক্ষার্থীরা হোল স্কয়ার হবে। এখানে কি লেখা যায় 8 লেখা যায়, আর এখানে লেখা যায় কি ax প্লাস by আর এখানে লেখা যায় কি প্লাস প্লাস তোমার 3 প্লাস কত 15 লেখা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি স্কয়ারটা ভেঙে দেই তাহলে a স্কয়ার x স্কয়ার লিখতে পারি, আর এখানে লেখা যায় 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার লেখা যায়, আর এখানে যদি আমরা এটা গুণ করে দেই তাহলে 8x প্লাস 8by মানে 8x আর এর সাথে গুণ দিলে 8by প্লাস 15 লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা যেহেতু সবগুলো পদ ভিন্ন ভিন্ন তাহলে কি এটা কি যোগ্য করা যাচ্ছে না, এটাই উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা।